নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সম্প্রতি দোলের দিন ঘটে যাওয়া গঙ্গায় স্নান করতে গিয়ে 3 বালকের মৃত্যুর ঘটনার স্মৃতি উস্কে রবি বাসরীয় দুপুরে ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো আগরপাড়ার মানুষজন। এবার পুকুরে স্নান করতে গিয়ে সলিল সমাধি হলো এক বালকের। দুর্ঘটনাটি ঘটেছে আগরপাড়া 6 নম্বর মহাজাতি নগর এলাকায়। মৃত বালকের নাম রাজদীপ ধর, বাড়ি বেলখড়িয়ার উদয়ভিলা উদ্বাস্তুপল্লী এলাকায়। বেলখড়িয়া হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র সে। দিন কয়েক আগে আগরপাড়ার 6 নম্বর মহাজাতি নগর এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল বাবা মায়ের সঙ্গে। জানা গেছে এদিন সকাল 10টা নাগাদ মামার বাড়ি থেকে বের হয় সে। বেলা 1টা নাগাদ হঠাৎই মামার বাড়িতে খবর আসে স্থানীয় পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে গিয়েছে রাজদীপ ওরফে গোপাল। জানা গেছে বন্ধুদের সঙ্গে স্নান করতে করতেই তলিয়ে যায় সে। সঙ্গে সঙ্গেই বন্ধুরা ঘটনাটি জানায় সেই সময় পুকুরের আশেপাশে উপস্থিত মানুষজনদের। স্থানীয়রাই দ্রুত তাকে উদ্ধার করে আগরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বেলঘড়িয়ার উদয়ভিলা উদ্বাস্তুপল্লী এলাকার বাসিন্দারাও। কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের মানুষজন। বছর 15 9ম শ্রেণীর ছাত্রের এহেন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আগরপাড়া মহাজাতি নগর এলাকার বাসিন্দাদের মধ্যে। ঘটনাটির বিষয়ে স্থানীয় বাসিন্দা অসীম দে কি জানালেন শুনুন। দেখুন, আমি তখন দোকানে ছিলাম, বুঝলেন তো। আমি তখন দোকান থেকে বেরিয়ে এসেছি, আমার পাড়ার লোকজন বেরিয়ে এসছে, বেরিয়ে বলছে এখানে কি হয়েছে। আমি দোকান থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছি। তখন বাজে 1টার পরেই হবে, 1টার পরেই হবে। তখন এসে দেখলাম যে রাস্তায় ভিড়, কী ব্যাপার। আমি দৌড়িয়ে গেলাম, যাওয়ার পরে আমি দেখছি টোটো বা অটো, সেটা টোটোই হবে, টোটো করে ওকে নিয়ে এসছে। আমি তো নিয়ে গেল কোথায়, বললো আততারে নিয়ে গেছে। আমি দোকান ফেলে, আমার ছেলে ছিল, আমার ওয়াইফ ছিল দোকান, আমি তোমরা বসো, আমি আসছি এই বলে আমি দোকান থেকে বেরিয়ে এসেছি। সেটা আমি জানতে পারিনি, পরে এখানে এসে জানতে পারলাম যে ছেলেটা জলে ডুবে গেছে। আমি বললাম জলে ডুবলো, সাঁতার জানতো না? বললো না, সাঁতার জানে না। আমি সাঁতার জানো না তো ও কেন জলে নামতে গেল? বলো পাড়ার ছেলেরা অনেক ওকে বারণ করেছে যে এই ভাই এখানে নামিস না, তুই সাঁতার জানিস না, একটা বালতি মগ নিয়ে তুই স্নান কর। ও কার কথা শুনলো না। আমি শুনলাম পরে নাকি ও জলে নাকি ড্রাইভ দিয়েছে আর কি। আমাদের ওইখানে একটা সুইমিং পুল আছে, এই 6 নম্বরে, 6 নম্বর মহাজাতি নগরে সেন্ট্রাল। ছেলেটার নাম আছে রাজদীপ ধর, বয়স 15 থেকে 16, 14 থেকে 16-র মধ্যেই হবে। উনি বেলঘড়িয়া টিচার্স কলোনিতে থাকে ছেলেটা। এখানে মামার বাড়িতে, শুনলাম মামার বাড়িতে এসছে, বেড়াতে এসছে। ওর মা এসছে, ওর দিদি এসছে, ওর বাবা এসছে, ওর বাবাও ছিল। এই বলে এইটুক জেনে আমি এখানে চলে আসলাম। তারপরে কি হলো না হলো আমি উপরে যাইনি, দেখতেও পারিনি। আমি কি বলবো বলেন, এই সাঁতার জানে না, এগুলো তো জলে নামা তো ঠিক না। এগুলি, এই পুকুরটা খুব ডেঞ্জার পুকুর। খবর পেয়ে ছুটে আসে খড়দহ থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পানিহাটির 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীনাক্ষী দত্ত। ঘটনার খবর পেয়ে রাজনৈতিক ভেদাভেদ ভুলে উপস্থিত হন স্থানীয় সিপিআইএম নেতা অনির্বাণ ভট্টাচার্য। এমন একটি মর্মান্তিক ঘটনায় কিছু বলার ভাষা নেই, সব সময় পাশে আছি জানালেন পৌরমাতা মীনাক্ষী দত্ত। তো কোনো ভাষা নেই বলার, এতটা একটা মর্মান্তিক ঘটনা, এটা নিয়ে কি বলবো সেই ভাষাটাই তো হারিয়ে গেছে। মানে ফ্যামিলির এমন একটা পরিস্থিতি, যেটা হয় একটা 15 বছরের বাচ্চা, 15-16 বছরের বাচ্চা বাড়ি থেকে, বাড়ির লোক এসছে যে সেটাও তো জানে না ঠিক মতো, বন্ধুদের সাথে এসছে, সেখানে এসে এমন একটা দুর্ঘটনা হবে। মামা বাড়িতে এসছে, কি বলবো, এটা নিয়ে কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে, এতটাই মানে কদিন আগে আপনারাও দেখেছেন যে আমাদের পানিহাটির ওখানে গঙ্গায় তলিয়ে গেছে 3টে বাচ্চা। যার বাড়ি থেকে যায় সে জানে এখন তার বাড়ির ফ্যামিলির অবস্থা কি হবে। সমবেদনা রইল ফ্যামিলির প্রতি, এবং পাশে অবশ্যই আছি যতক্ষণ না পুরো সবকিছু হচ্ছে, এবং পরেও আছি তাদের সাথে। আগরপাড়া থেকে শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্তের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।